জমির পরিমাণের হিসেবে দেশের ধানের সবচেয়ে বড় মৌসুম আমন, কিন্তু নানা প্রতিকূলতা আর বরি আবহাওয়ার কারণে দুশ্চিন্তায় পিছু ছাড়ছেন না চাল উৎপাদকদের। বলছেন পরিমিত বৃষ্টি না থাকায় নষ্ট হচ্ছে বীজতলা, তাই বাধ্য হয়ে সেচের দিকে ঝুঁকতে হচ্ছে তাদের। এতে বাড়ছে খরচ। পানি নেই, এই জন্য ওয়াগারা যাওয়ার দেরি হওয়া লাগছে। বৃষ্টি হলে মনে করো ওয়াগারা শুরু হয়ে গেল না এতদিন। শ্যালো মেশিন দিয়ে আবাদ করলে তো খুব খরচ, বহুত খরচ পড়ে। এখন তো দেওয়ারও বৃষ্টি নেই, এখন কি করি ভাই, কোনটাই যাই। বীজ ও প্রযুক্তির উদ্ভাবনে বোরোর প্রাধান্য থাকে বেশি, তবে আমন আবাদে গবেষণা বাড়ানো দরকার বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। আমন মৌসুমে গুরুত্ব দিতে চাই, তাহলে আমনের লাভজনকতা বাড়াতে হবে এবং সেই জন্য এখানে আমাদের ভ্যারাইটিয়াল ডেভেলপমেন্ট দরকার এবং এই ক্ষেত্রে আমাদের গবেষণার উপর গুরুত্ব দিতে হবে। ঠিক তেমনিভাবে আমাদের সম্প্রসারণ কর্মী যারা আছে তাদেরকেও যথাযথভাবে কাজ করে যেতে হবে। আমন মৌসুমে চাল উৎপাদন বাড়াতে স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন বলে মনে করেন ধান বিজ্ঞানীরা। যে আমনের জাতটা পটুয়াখালীতে যেটা একরকম দরকার, আবার সেই খরা প্রবণ এরিয়া বরেন্দ্রতে আর একরকম দরকার, আবার হয়তো মধ্যবঙ্গ যে ফরিদপুর, আমাদের রাজবাড়ী বা ঢাকা অঞ্চলের অনেক জায়গায় আছে সেখানে আর একরকম দরকার। আমাদের তো 30টা কৃষি পরিবেশ আছে এবং প্রত্যেকটি পরিবেশ একটার সাথে আরেকটা মিল খায় না, ছোট দেশ হলো। এই জন্য বিজ্ঞানীদের টার্গেট হলো যে পরিবেশ ভেদে জাত উদ্ভাবন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই পর্যন্ত 115টি উচ্চ ফলনশীল জাতের ধান উদ্ভাবন করেছে, যার মাত্র 46টি জাত রোপা আমনের মৌসুমের জন্য উপযোগী। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।